ঈশ্বরদী আরআরপি সুপার শপিং মলে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলার আয়োজন করা হয়েছিল, যার কারণে আমাকে ইনভাইট করা হয়। আমি দেরি না করে সোজা চলে আসছিলাম এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাতে। তবে আমি এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাতে না আসলে কখনো বুঝতেই পারতাম না যে ঈশ্বরদীর মানুষ এত ভালোবাসে আমাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই জানেন যে আজকে ঈশ্বরদী আরআরপি সুপার শপিং মলে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা আয়োজন হতে যাচ্ছে, যার কারণে আমি দুপুর 2টার সময় বাসা থেকে সোজা রওনা দিই ঈশ্বরদীর উদ্দেশ্যে। শুরুতে আমি সোজা চলে আসি আরমবাড়িয়াতে, কারণ আমি একা না, আমার সাথে মিঠন ভাইও যাবে। দেন মিঠন ভাইকে সাথে নিয়ে আমরা সোজা চলে আসি আরআরপি সুপার শপিং মলে। তো ফাইনালি চলে আসলাম আরআরপি সুপার শপিং মলে। যে আমার আগেই চলে আসছে ভাই, কি অবস্থা? থ্যাংক ইউ। এই যে আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর। ভালো আছেন ভাই? আমি তো এই ভাইয়ের অনেক বড় ফ্যান। ভালো আছেন ভাই? তো যাক, ভাইয়ারে ওয়েট করেছি, সরি ভাই। ভাইয়ার আগেই চলে আসছে, আমার আসতে একটু লেট হয়ে গেছে। ভাইয়া আপনি কেমন মানে এক্সাইটেড আমাদের ঈশ্বরদীতে এরকম মানে মিলন মেলা? কিছু জানি না, উপরে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো আসলে কেমন মেলা। মূলত আমরা 4-5 জন একসাথে হলে অনেক মজা করি, হাসাহাসি করি, যার কারণে একটু হাসাহাসি করছিলাম, এটা মাইন্ডে নেবেন না। দেন আমরা দেরি না করে লিফটে উঠে সোজা চলে যাই একেবারে টপ ফ্লোরে আসার পরে দেখলাম যে বেশ কয়েকটা ভালোবাসার মানুষ মানে আগে আমার জন্য ওয়েট করতেছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত ওয়েট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। যাক, এখন আমরা উপরে যাচ্ছি যেখানে মূলত আয়োজনটা করা হয়েছে, ওখানে যাই। উপরে আসার পরে দেখলাম যে ভাই অলরেডি কন্টেন্ট ক্রিয়েটরদের খাইতে দিছে, মানে আমরা একটু লেটে আসছিলাম, মানে আফসোস আমরা প্রায় 1 ঘন্টা লেট করে ফেলছি ভাই। অলরেডি লাঞ্চ শুরু হয়ে গেছে ভাই, আমরা দাঁড়াই আছি। ভেতরে প্রবেশ করার আগে আমাদের সবাইকে একটা করে কার্ড দিচ্ছিল, এমনকি একটা করে ফুল দিচ্ছিল, এছাড়াও একটা করে টোকেন দিচ্ছিল খাবারের জন্য। দেন আমাদের জনি ভাই আমাদের সাথে নিয়ে সোজা সামনের দিকে নিয়ে যায়। সামনে অলরেডি দেখলাম যে আমাদের জন্য একটা সিট ফাঁকা ছিল, মানে এখানে আমি, তানজিৎ ভাই, এমনকি শফি ভাইয়া এখানে বসবে। মানে বুঝতে পারছেন, বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমি এক ছোট কন্টেন্ট ক্রিয়েটর। যেহেতু আমাদের যাইতে যাইতে প্রায় হচ্ছে 2:45 বেজে গেছিল, আর দেখলাম যে সবাই খাইতে শুরু করে দিছে, আমাদেরও প্রচন্ড ক্ষুধা লাগছিল, তাই দেরি করি নাই, আমরা ছটপট আর কি সবাই বসে খাবারগুলো উপভোগ করতেছিলাম। সত্য কথা বলতে এর আগে আমি আরআরপি সুপার শপিং মলে একবারও খাবার ট্রাই করি নাই, কিন্তু আজকের খাবারটা আমার কাছে ভালোই লাগছিল। এমনকি আমরা সবাই মিলে খাবারটা এনজয় করতেছিলাম। আর আশপাশে দেখলাম যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, ভাই মানে ঈশ্বরদীর ভেতরে যে এত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমি কখনো ভাবতেও পারি নাই। খাওয়া দাওয়া শেষ করতে না করতে সুফি ভাই চলে আসে আমার পাশে, একেবারে বসছিল, মানে তানজিৎ ভাই সুফি ভাইয়ের মাঝখানে ছিলাম আমি। মানে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইম মানে সুফি ভাইয়ের পাশে বসছি, তাও আবার এত বড় সেলিব্রিটি মানুষ। অনেকেই জানেন যে সুফি ভাই মানবতা কাজ করে থাকে। অবলা নিরীহ সওয়াল, কিরম লাগছে প্রোগ্রামটা? জোস, আনন্দ তো? থ্যাংক ইউ। খাওয়া দাওয়ার পরবর্তীতেই শুরু হয়ে যায় আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলার পরিচিতি পর্ব। ধন্যবাদ জানাই আমাদের জনি ভাইয়াকে, মানে ভাইয়া আরো 4 জন মিলে কিন্তু এই প্রোগ্রামটার আয়োজন করছে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এত সুন্দরভাবে আমাদের মাঝখানে ঈশ্বরদীর সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে প্রোগ্রাম করার জন্য। এই মাঝখানে আমার কাছে চলে আসে ফারাবি ভাইয়ার ফোন, যার কারণে ফারাবি ভাইকে রিসিভ করে আমি সোজা আবার উপরে উঠে আসি মানে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাতে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে জনি ভাই আমার নামটা ধরে ডাকে, যার কারণে আমাকে সোজা চলে যাওয়া লাগে মানে স্টেজে। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে ভাই মানে লাইফের ফার্স্ট টাইম মানে এতগুলো মানুষের সামনে কি বলবো না বলবো, মানে আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম। ভয়ে মুখ থেকে কথা বের হচ্ছিল না, আপনারাই শুনে নিন মানে আমি কি বলছিলাম। আর আমি মূলত মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের একটা উদ্দেশ্য কথা বলবো, সেটা হচ্ছে জানি না মানে কি কেমন ভাবে নেবেন। আমি একটা কথাই বলবো, আসলে আমি যখন শুরু করছি তখন কিন্তু এতটাও কঠিন ছিল না। যখন আমি 2021 সাল মানে এপ্রিল মাসের 9 তারিখে আমি শুরু করছি 21 সাল থেকে, তো দেখা যাচ্ছে আমি কন্টেন্টের ভিতরে পূর্ণতা নিয়ে আসার ট্রাই করছি। এই জন্য যাই হোক আপনারা সবাই পছন্দ করেন। আরেকটা কথা বলবো, আপনারা মানে যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জাস্ট তিনটা মাথায় রাখবেন: আত্মবিশ্বাস, আরেকটা হচ্ছে পরিশ্রম। এই তিনটা যদি আপনি ঠিক রাখতে পারেন মানে আপনাকে ঠেকানোর মতো কেউ নাই আমি মনে করি। মানে আমি যেটা আর কি এখন করার ট্রাই করি, অবশ্যই যারা আছে আমি মনে করি যে আপনারা মানে ফলো দিলে ফলো ব্যাক পাবেন। এগুলো থেকে একটু বিরত থাকবেন। অনুভবের আরেকটা বসে না হিরো, ইনশাআল্লাহ আপনাকে ঠেকানোর মতো কেউ। থটস অফ শিশির ভাই। পরিচয় পর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে যায় কেক কাটা পর্ব। আচ্ছা আমি একটা কথা বলি, জনি ভাই বলছে যে কেকের ছবি নেওয়ার জন্য কেকের সামনে আসবেন। ভাই বিশ্বাস করেন, দেখেন মানে ওই যে দেখছেন কি একটা অবস্থা রে ভাই। আমার তো ভুলা ক্যামেরা, তাও আসলেন। আমি কিন্তু ভাইয়ের একটা বড় ফ্যান। ভাই কিরম লাগছে? ভালো লাগছে এখানে।
আসলে ভালো লাগার মতো, মানে আমাদের ঈশ্বরদের ভেতরে এত বড় আমি কখনো ভাই কল্পনা করি না। কেক খাওয়া শেষ করে আমরা সবাই মিলে পরিচয় হওয়ার জন্য, মানে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই যার যার সাথে পরিচয় হওয়ার জন্য আর কি একটু বিরতি দিয়ে দেয়, দেন শুরু হয়ে যায় সকল ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে মানে পরিচিত পর্ব। সত্য কথা বলতে ভাই এই সময়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছিল, কারণ যার সাথে কথা বলছিলাম সবাই আমাকে চিনে, সবাই আমার সাথে সেলফি নিচ্ছিল, এমনকি সবার সাথে আমিও কথা বলতেছিলাম, সবার সাথে পরিচয় হচ্ছিলাম। পার্সোনালি এই সময়টা আমার লাইফের বেস্ট একটা সময় ছিল। ভাই মজা কি লাগছে? অনুভূতি কেমন? অসাধারণ ভাই, অসাধারণ। এই রোদ্রের দিকে দেখাও, তোমার অনুভূতি কেমন? তাই আলহামদুলিল্লাহ ভালো। আমাদের কিন্তু এই যে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর মেলার ওনার, না আমি অনার, অনার না, স্পন্সর, হ্যাঁ ইয়েস ব্র্যান্ড। ভাই ভিডিওতে আমার বড় ভাই অনুরোধ করতে আমাকে বিয়ের সাথে ভাই বিয়ের সাথে দিয়ে না, অলরেডি চারটার সাথে প্রেম করে দিলেন ভাই করসাইডে ভাই, এটা মিথ্যা কথা। ওপরে সময় দেওয়ার পরে ভাবলাম যে একটু নিচে থেকে ঘুরে আসি। নিচে আসার পরে দেখলাম যে ভাই মানে আমি এখানে আসার ঠিক এক সপ্তাহ আগে একটা পোস্ট করছিলাম যে আমিও যাচ্ছি RRP সুপার শপিং মলে। ওই পোস্টটা দেখে অনেকেই কমেন্ট করছিল ভাই, যারা যারা কমেন্ট করছিল তারা সবাই আসছিল আমার সাথে দেখা করার জন্য। মানে আমি এতটাও আশা করি না যে এতটা মানুষ আসবে আমার সাথে দেখা করার জন্য। দেন নিচে নামার পরে দেখলাম যে সবাই আমাকে ঘিরে ধরছিল ছবি ওঠানোর জন্য, কথা বলার জন্য। ভাই পার্সোনালি আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, মানে আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে সময় কাটানোর জন্য। সব থেকে আমার বেশি ভালো লাগে কোথাও গেলে যদি আমার সাথে কেউ কথা বলে, একটু সময় কাটায়, এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে, মানে আমার সাথে দেখা করার জন্য, এত ওয়েট করার জন্য। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে আমার সাথে পরবর্তীতে এসে এসে কথা বলছে, দেখা করছে, সেলফি নিছে। আমি অনেক দুঃখিত ভাইয়া তোমাদেরকে ভিডিওতে নিতে পারি নাই, তবে ইনশাল্লাহ নেক্সট কোনোদিন যদি আবারও দেখা হয় আমাদের, ইনশাল্লাহ তোমাদেরকে সবাইকে ভিডিও নিব, কথা দিলাম। সরি আপু, সরি। তো আপু আমি মানে চেয়ার ছিল না, সবাই বসে আছে ভাইয়ারা এখানে সবাই। তো এই যে আপু থ্যাংক ইউ চেয়ার আনার জন্য। এর আগে কিন্তু আমি হচ্ছে শুধু যেটা সাধারণ চা, রেগুলার চা, সেটা খাই রিভিউ দিছিলাম। হ্যাঁ, তো আজকে এই যে দুধ চা আমি দেখাচ্ছি, যে দুধ চা। তো আজকে দুধ চা খাই রিভিউ দিব, আসলে খাইতে কেমন। ভাই আপনি তো দুধ চা খাইছেন, এবার একটু প্রথম বাইট নিয়ে দেখি কেমন। মানে প্রথম ভাইয়া না, ক্রিমি ক্রিমি ভাব আছে, এটা আমার পছন্দ হয়েছে ভাই। এটা চা, দুধ চা। এবার একটু ভাই থেকে রিভিউ নিব। ভাই মন থেকে বলবেন কেমন খাইতে? আসলে ভালো না ভাইয়া? কেমন খাইতে চা? আমি একটু চিনি কম খাই, একটু ভালো, একটু চিনি কম খাই আমার কাছে। আমাদের কেমন মজা? মজা না, ক্রিমি ক্রিমি ভাব না? মজা আছে ভাই মাশাআল্লাহ, চা হলো দ্য বেস্ট। আর এই যে এই ভাই থেকে আমাদের তামিলি নায়কের থেকে শুনবো। ভাই আগে প্রথম দেন। ভালো ভাই, অনেক ভালো। আগে খাইয়ে বলেন বলেন বেস্ট 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 ক্রিমি ক্রিমি ভাব। ভাই আপনি 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 রিভিউ দেন, মাথা না মুখ দিয়ে বলেন। বেস্ট বেস্ট আপু বেস্ট। ভাইয়া আমি তো সাজেস্ট করলাম। রাইট রাইট রাইট, আমি ভুলে গেছিলাম ভাইয়াই সাজেস্ট করছিল মানে দুধ চা, সরি দুধ চা খাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে রাত 8:30 পার, তো অলরেডি শেষ হয়ে গেছে। আমরা একটু মানে উপরে দেখা যাচ্ছে টপ ফ্লোরে বসে রেখেছিলাম। তো আজকের ভিডিওটা আমি নিয়ে পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।